সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব ব্লেন্ডিংয়ের স্পেসিফিক স্টেপ ভার্সেস স্মুথ কালার সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক। আমি এইখানে একটি শেপ নিয়েছি এবং এইখানে আমি আরও একটি শেপ নিব। কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এই যে দুইটি শেপ, এই দুইটি শেপকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি যে কাজটি করব, যে আমাকে টুলবার থেকে ব্লেন্ড টুলটাকে আমি প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্টে আমার যে কাজটি করতে হবে, যে ব্লেন্ডটিকে করে নিতে হবে। তো ব্লেন্ড করার জন্য আমি এর একটি কর্নারে ক্লিক করলাম আর এখানে আরেকটি কর্নারে ক্লিক করলাম। এখানে অটোমেটিক্যালি আমার এটি ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি কোথায় পাবো স্পেসিফিক স্টেপ অথবা কোথায় পাবো স্মুথ কালার, তার জন্য আমাকে যে কাজটি করতে হবে, আমাদের টুলবারের উপরে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার সাথে সাথে খেয়াল করে দেখুন যে এখানে ডিফল্টভাবে স্মুথ কালারে রয়েছে। আচ্ছা, তাহলে স্মুথ কালার করতে গেলে আমাকে ঠিক এই পরিমাণ শেপগুলো প্রয়োজন হতো। এখন আমি কি করব, স্মুথ কালার থেকে আমি যদি চলে যাই স্পেসিফিক স্টেপসে, তাহলে আমাকে কি করতে হবে, যে এইখানে 102টি শেপ রয়েছে এর মাঝখানে, 102টি। এটিকে যদি আপনি কমিয়ে আনেন তাহলে কি ঘটনা ঘটবে খেয়াল করে দেখেন, যে তাহলে এর যে প্রত্যেকটা স্টেপের মাঝখানে যে গ্যাপটা, এটা বেড়ে যাবে। কারণ 102 থেকে আপনি নিয়ে চলে আসছেন মাত্র 50-এ। তো আমি যদি এখানে ওকে করি, খেয়াল করে দেখেন যে এই গ্যাপগুলো আরও বেড়ে গেছে। আমি এখানে ডাবল ক্লিক করলাম, করে আরও কমিয়ে দিচ্ছি। আমি ওকে করে দিলাম। দেখুন আমি আরও কমিয়ে দিচ্ছি, এটাকে 10 করে দিই। এই যে 10টিতে পরিণত হয়ে গেছে অলরেডি। তো এইভাবে করে আপনি স্পেসিফিক স্টেপটাকে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন বোধে। কখনো যদি আপনার প্রয়োজন হয় যে আপনি একদম গুনতি কোনো কাজ করবেন, অর্থাৎ আপনার 8টা 10টা বা 4টা 5টা লাগবে, সেই ক্ষেত্রে আপনি স্পেসিফিক স্টেপটাকে ব্যবহার করতে পারেন। আর আপনার যদি মনে হয় যে আপনার ব্লেন্ডিংটা খুব স্মুথ বা খুব ক্লিয়ার হতে হবে, তাহলে আপনি অবশ্যই স্মুথ কালারে যেতে পারেন। স্মুথ কালার যদি আপনাকে ভালো রেজাল্ট না দেয়, সেই ক্ষেত্রে আপনি যেতে পারেন কোথায়, যে স্পেসিফিক ডিস্টেন্সে, অর্থাৎ কত পিক্সেল পরপর আপনি এটাকে রাখতে চান। এখানে 4 পিক্সেল পরপর আছে। আমি যদি এটাকে 0 করে দিই, 0 করে ওকে করে দিই, তাহলে খেয়াল করুন যে এখানে আমার কোনো ধরনের গ্যাপ দেখা যাচ্ছে না, অর্থাৎ এটা খুব স্মুথলি কমপ্লিট হয়েছে। অর্থাৎ এটা কোথায় যে করলাম, ডিস্টেন্সে আমি দিয়েছি যে 0 পিক্সেল গ্যাপ থাকবে না। কিন্তু এটা এই সফটওয়্যার মানে ডিফল্টভাবে কী নিয়ে নেবে, 0.1 পিক্সেল হিসাবে এটা কাউন্ট করে নেবে, যার মাধ্যমে এটা এতটা স্মুথ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যখন স্মুথ কালার দিবেন, তখন যদি কোনো গ্যাপ থাকে, তারপরে আপনি যে কাজটি করতে পারেন, যে আপনি স্পেসিফিক স্টেপে যে স্টেপগুলোকে বাড়িয়ে দিতে পারেন, তাতে করে আপনার বেটার রেজাল্ট আসতে পারে। আর যদি সেটা নাও আসে, তবে আপনি চলে যেতে পারেন স্পেসিফিক ডিস্টেন্সে। সেখানে যে আপনি 0 যদি দিয়ে দেন, তাহলে যেটা হবে, সফটওয়্যার কাউন্ট করবে 0.1। তাতে করে হবে কি, ঠিক এরকম একটা স্মুথ এরিয়া আপনারা নিয়ে নিতে পারবেন। তো এত সময় আমরা দেখলাম যে কিভাবে শেপে এই কাজগুলি করা যেতে পারে। এইবার আমরা একটু দেখে নিই যে পাতে কী করে এই কাজগুলি করা যেতে পারে। আমি এখানে একটু এটাকে কালার দিয়ে নিই। ওকে, দুইটিকে আমি সিলেক্ট করলাম। এবার ব্লেন্ড টুল থেকে ঠিক পূর্বের মতো করে আমি এটাকে ব্লেন্ড করব। ওকে, ব্লেন্ড হয়ে গেছে। এখানে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার সাথে সাথে আমি এখানে স্মুথ কালার তো আমার রয়েছেই। আমি স্টেপে যদি যাই, এখানে 191টি আমার পাত রয়েছে, সেটাকে আমি যদি কমিয়ে দিই, আমার এখানে কমতে শুরু করেছে। আপনারা দেখেন এই যে লাইনগুলো অলরেডি চলে আসছে 22, 23, 24, 25 এইভাবে। আমি এটাকে বাড়িয়ে দিলে এটা স্মুথ হবে। এটাকে যদি আমি একটু কমিয়ে দিই, তাহলে আমার এইভাবে
লাইনের মাঝখানে গ্যাপ দেখা যাবে। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ডিস্টেন্সে। ডিস্টেন্স এখানে 4 পিক্সেল আছে, আমি যদি এখানে বাড়িয়ে দিই তাহলে এটা আস্তে আস্তে ডিস্টেন্সটা বাড়বে, আর আমি যদি কমিয়ে দিই তাহলে কি হবে, যে এটা আস্তে আস্তে স্মুথে চলে যাবে। এই হলো আমাদের স্মুথ কালার, স্পেসিফিক ডিস্টেন্স এবং স্পেসিফিক স্টেপের পার্থক্য। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় আমাদের সঙ্গেই থাকুন।